একটি শান্তির শহর হিসেবে খ্যাত জেলা মৌলভীবাজার। তবে ২০২৫ সাল মৌলভীবাজারের মানুষের কাছে এই বছরটি থেকে যাবে ভয়, সুখ আর অস্থিরতার স্মৃতিতে ভরা একটি সময় হিসেবে। কিশোর গ্যাংয়ের উৎপাত, চুরি, ছিনতাই এবং একের পর এক হত্যাকাণ্ড পুরো জেলা জুড়ে যেন নেমে এসেছে অরাজকতার অন্ধকারে। বিগত বছরের তুলনায় মৌলভীবাজারে কয়েকগুণ অবনতি ঘটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। আগের চেয়েও বেড়েছে চুরি, ছিনতাই ও প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা। ২০২৫ সালের ৬ এপ্রিল রাত 11:30টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়াকে কিশোর গ্যাংয়ের সদস্যরা নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর থেকেই ছড়াতে থাকে প্রকাশ্যে মানুষ হত্যার মহড়া। এ ঘটনার কিছুদিন পর ২৬ মে সকাল 11টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে রুজিনা বেগম নামে এক নারী শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হন। এর কিছুদিন পর ৩ জুন একই উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ২ ভাতিজিকে কুপিয়ে হত্যা করেন চাচা। এ ঘটনার পরবর্তীতে পুলিশ ওই ঘাতক চাচাকে ধরতে সক্ষম হয়। অপরদিকে এ ঘটনার কিছুদিনের মধ্যেই ১২ জন সকাল ৭টায় কুলাউড়া উপজেলার নবম শ্রেণীর স্কুল ছাত্রী নাফিজা জান্নাত আঞ্জুম পাশের সিঙ্গুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে এর ২ দিন পর ১৪ জন বিকেল ৫:৩০টার দিকে বাড়ির পাশের খালে তার লাশ পাওয়া যায়। জানা যায় সে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ও তাকে ধর্ষণ করতে ব্যর্থ হয় পাশের বাড়ির জুনেল মিয়া তাকে নির্মমভাবে হত্যা করে। এছাড়াও গত ২ মাসের মধ্যে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় চা বাগান, খাল-বিল এবং সড়কের পাশ থেকে উদ্ধার করা হয় ২০-এর অধিক মানুষের লাশ। বিষয়গুলো নিয়ে আতঙ্ক আর ভয় জন্ম নিয়েছে জেলার বাসিন্দাদের মাঝে। সর্বশেষ বৃহস্পতিবার ৭ আগস্ট শহরের শমশেরনগর রোডের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সন্ধ্যার পর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলার শিকার হন সদাইপাতি এফ রহমান ট্রেডিংয়ের মালিক শাহ ফয়জুল রহমান রুবেল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের পর জেলা জুড়ে ক্ষোভ বিরাজ করছে সচেতন মহলেই। অনেকেই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন বলেন, এই পর্যন্ত যে সকল ঘটনা ঘটেছে সবগুলো শতভাগ উদ্ঘাটন করা হয়েছে, সবগুলো মামলা সচল আছে। সম্প্রতি কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাং যা আছে তা আমাদের নিয়ন্ত্রণে আছে। এখানে যা ঘটনা আছে 100% রিকভারি আছে, মামলা সব ডিটেক্ট আছে। শৃঙ্খলার অবনতি না, চুরি বলেন এটা আইন শৃঙ্খলার অবনতি, এর পারিবারিক মারামারি মার্ডার হওয়া এটা আইন শৃঙ্খলার অবনতির ভিতরে পড়ে না। কিশোর গ্যাং যা আছে সেগুলো আমাদের কন্ট্রোলে আছে। ২০২৫ সালের প্রতিটি মাস যেন মৌলভীবাজারের মানুষের কাছে নতুন আতঙ্ক নিয়ে এসেছে। কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ড, চুরি, ছিনতাইয়ের উৎপাত আর একের পর এক হত্যাকাণ্ড সব মিলিয়ে যেন জেলা নিরাপত্তাহীনতার চক্রে আটকে আছে। শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার টিভি।